জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। গত ২৫ জুন আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একই সাথে কক্সবাজারে আলোচিত একরামুল হত্যা মামলার বিষয়ে নতুন করে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী বেশ কয়েকটি মামলার বিচার কাজ কিন্তু আজ রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ দুটো ট্রাইব্যুনালই কিন্তু বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী শাসনামলে সংগঠিত শতাধিক মানুষকে গুম খুনের মামলায় অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় কিন্তু এর আগেও বেশ কয়েকজন সাক্ষী দিয়েছে, যেখানে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, আজও কিন্তু সাক্ষী দিচ্ছেন এবং তারা তুলে ধরছে সেই সময় জিয়াউল আহসান কীভাবে এই ধরনের অপরাধ সংগঠন করতেন, সেই বিষয়গুলোই তুলে ধরছেন। এছাড়া এই ট্রাইব্যুনালে কিন্তু আজ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের দুটো মামলার বিচার কাজ রয়েছে। এখানে কিন্তু আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মী, একই সাথে মন্ত্রী, এমপি, তাদেরকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং সকালে কিন্তু তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের উপস্থিতিতেই কিন্তু তাদের এখানে বিচার কাজ হবে, যেখানে আজকে উপস্থিত রয়েছেন দীপমণি, উপস্থিত আছেন শাহজাহান খান, একই সাথে আব্দুর রাজ্জাক, এরকম আসলে গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী এবং এমপিরা কিন্তু আজ ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন। তাদের মামলার যে অগ্রগতি, এটি হয়তো পরবর্তীতে জানানো যাবে। এখন সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া কিন্তু ট্রাইব্যুনাল ২-এও কিন্তু আজ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে কক্সবাজারে ক্রসফায়ারে কমিশনার ইকরামুলকে হত্যা করা হয়। এই অভিযোগে কিন্তু শেখ হাসিনা সহ ১১ জনকে অভিযুক্ত করা হচ্ছে। এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে রয়েছে এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক অভিযোগও হয়তো ট্রাইব্যুনালে দাখিল করবে। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইভা।